আমার নবী ডাক দিয়ে বলে, যুবক রে, শুনেছি মক্কা মদিনার বুকে গোরস্থান থেকে মানুষের গায়ের কাপড়গুলো খুলে নেওয়া হয়, আরে 3 টুকরা কাপড় শেষ সম্বল খানা দেওয়া হয়। এটা মানুষ কেমনে চুরি করে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপন চোরি আমি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই মক্কা মদিনায় গোরস্থান থেকে যত কাপনের কাপড় চুরি হতো, সমস্ত কাপনের কাপড় চুরি করতাম আমি যুবক। নবী গো, আমারে কি আমার আল্লাহ মাফ করবে গো আমার আল্লাহ? আল্লাহ নবী কয়, যুবক তুই মাফ চা, আল্লাহর কাছে ক্ষমা চা, আমার মাওলার কাছে কি কর, তওবা কর। তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে, মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমারে মাফ করবে না। এরে আল্লাহ নবী ডাকতে বলে, যুবক রে, মাফ করবে না বল কেন? তুই তওবা কর। যুবক বলে, নবী না, শুধু আমি কাপনের কাপড় চুরি করি নাই রে, এই দুনিয়ার মধ্যে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আর কেউ নাই রে। যুবক বলে, নবী গো, অনেকদিন যাবত মক্কা মদিনা এখনো মানুষ মারা যায় না। অনেকদিন যাবত মক্কা মদিনার গোরস্থানে কোনো মানুষ শোয়ানো হয় না। আমিও যুবকের ব্যবসা ভালো হয় না, কাপনের কাপড় চুরি করতে পারি না। আমি বড় বিপদের অভাবের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম ওই মদিনার বুকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাশের গ্রামে একজন মেয়ে মানুষ মারা গেছে। একজন বড় লোকের একটা কন্যা সন্তান মারা গেছে। নবী গো, আমি নিজে তার জানাজায় শরীক হলাম। যখন তাকে কাপন দাপন করা হলো, আমি রাতের অপেক্ষায় বসে থাকলাম। নবী গো, সবাই যখন ঘরে ঘুমায়া গেল, আমি আস্তে আস্তে গোরস্থানে প্রবেশ করলাম। গোরস্থানে প্রবেশ করিয়া কবরের উপর থেকে মাটি সরাইলাম। মাটি সরাইয়া কবরের ভিতরে ঢুকলাম, প্রবেশ করলাম। তার গায়ের 3 টুকরা কাপড় আমি খুলে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপনের কাপড় খুলে নিয়ে আমি যখন লাফ মেরে কবর থেকে উঠতেছিলাম, কে যেন আমার ডাকতে বলে, যুবক, ও যুবক, সারা জীবন কাপনের কাপড় চুরি করলাম, আজকে যার কবরে প্রবেশ করেছো, যে কবরে ঢুকছো, একবার তাকায়া দেখ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী। আজকে যদি তার সঙ্গে অন্যায় করো, পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না, পৃথিবীর কোনো মানুষ তো জানবে না রে যুবক তুই জিনা কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতী নারীর মুখের দিকে তাকায়া নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। সঙ্গে সঙ্গে ওই নারীর সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। এর মক্কা মদিনার বুকে আমি জাহিলা জামানায় জিনা চলেছে কবরে। আর বাংলাদেশে ওয়াজ করব কিরে বাবা, কলিজার মধ্যে আঘাত লাগে, কষ্ট লাগে রে। যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মর্গে জিনা হয়, এই বাংলা কোন বাংলাদেশে বক্তা হইলাম রে, বড় কষ্ট হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়। কয়েক মাস আগে আপনারা খবর নিউজ জানেন রে মুসলমান, দেখা যায় গলায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত হলো জিনার। মারা গেছে বিষ খাইয়া, আলামত হলো জিনার। ডাক্তাররা প্রেশানিত হয়ে গেলেন, চিন্তা করেন মৃত্যুবরণ করলো অ্যাক্সিডেন্ট করে, মৃত্যুবরণ করলো বিষ খাইয়া, জিনা করলো কখন? এখন মেডিকেল বোর্ড বসলো, এরপরে সিসি ক্যামেরা লাগানো হলো। ডোমরে যখন রিমান্ডে নেওয়া হলো, ডোম বললো একজন নয়, দুজন নয়, শত শত নারীর সঙ্গে জিনা করেছি আমি। এর যেখানে বাংলাদেশে 95% মুসলমানের দেশে, এরে আমার মা বোনদের সঙ্গে ইজ্জত হারায় মৃত্যুর পরে, এই দেশে কে ওয়াজ করবো? কিসের ইমানের বাহাদুরি করবো রে? কিসের এত জমিদারি করো? কিসের ইমামতি করো? আল্লাহর গজব তো দিয়া দরকার ছিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলছি? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যে দেশে এটা সিঙ্গাপুর হতে মেনে নিতাম, মালয়েশিয়া হলে মেনে নিতাম, ভারতে হলে মেনে নিতাম,
অন্য অমুসলিম রাষ্ট্রে হলে মেনে নিতাম। যেখানে 95% মুসলমান আমার দেশে, সেই দেশে মরার পরে আমার মা বোনদের ইজ্জত হারিয়ে ফেলে। যেটা হয়েছিল ওই আয়ামে জাহিলা জামানায়, রাসূলের জামানায় কবরে জিনা করেছিল যুবক, আর আমার দেশে এখন জিনা হয় মর্গে। তারা দুজনই রিমান্ডে আছে, দুই ডমি রিমান্ডে আছে। তারা বলল যে আদালতে দাঁড়ায় বলছে, যখন ওই নারীটার দেহটা কাটার জন্য যখন টেবিলের পর উঠায়, তখন দেখে সহ্য করতে হবে না, আগে জিনা করে নি তার সঙ্গে, আগে নিজের চাহিদা মিটাই নি। কোন দেশে বাস করতেছেন? কিসের ইসলামের কথা বলবেন? আমরা বক্তারা ব্যবসা করতেছি, খালি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছি। টাকা দিতেছেন, ভালো খাওয়াচ্ছেন, এসে আমার ইচ্ছা মতো ওয়াজ নসিহত করে চলে যাচ্ছি। আমরা সমাজ জাতিকে বাঁচানোর জন্য কোনো বক্তার মাথায় এই জ্ঞান আজকেও ঢুকতেছে না, কারণ বললেই তো আর ওয়াজ বন্ধ। এই উচিত কথা বললেই তো আগামীকাল দাওয়াত দিবে না, কিন্তু দাওয়াতের আশায় ঘুরতেছেন। আমার দেশ, আমার জাতি শেষ হয়ে যাচ্ছে, আমার যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, গজবের মধ্যে আছে। এদের যদি না বাঁচাইতে পারেন, ওয়াজগিরি ছেড়ে দেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। আহা, এর দুর্নীতির ইলাকায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভানরা। শিক্ষিত শয়তানরা, শিক্ষিত শয়তানরা। একটু জোরে বলতে পারবেন? ওরা শিক্ষিত শয়তানরা, শিক্ষিত এর দুর্নীতির ইলাকায় বসে জাহির করে জ্ঞান। বলেন জাহির করে, সাউন্ড বাড়াও। এর কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভানরা। শিক্ষিত শয়তানরা, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন। ফাইলে কলম ঠেকাইয়া সালাইউরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত, জোরে জোরে বলেন না। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলি বই ছাড়িয়া, আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? আরে প্রেম, প্রেমের অবস্থা খুব খারাপ। হাতের মধ্যে নাম লেখে কেটে কেটে, আহা কেটে কেটে লিখতেছে বি যোগ সি, ডি যোগ আর, আর যোগ ডি। পাইলেও কি যোগের ভিতর? জোরে বলেন ঠিক কি? আমরাও তো লেখাপড়া করেছি, গাছের মধ্যে, কলেজের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মসজিদের দেখি মেম্বার হলে হেতো বি যোগ সি। জোরে কন ঠিক কি? মাঝে মাঝে কয়েকদিন আগে নামাজ পড়তে ঢাকা এক মসজিদ দেখলাম, মসজিদের মেম্বারের পাশে লিখে দিয়েছে একদম বালা করে ইট দিয়ে লিখে দিচ্ছে বি যোগ বি। চিন্তা করলাম বি যোগ বি। একটা ছেলের জিগাই এদিকে আয়, কি তা কয়? ইটার ভিতরে কি পাইল রে? কয় হুজুর বিতে বাবু, বিতে বিথি। ওরে বাবা, আমার বুঝাই দিতেছে। হুজুর বোঝেন নাই, এইটা হলো বেটা, এটা সেরি। আমি কি ওরে বাবা রে বাবা, ডিজিটাল তো দেশে এইরকম তো শিক্ষা আমরা তো আর এই সৃজনশীল পাইনি, আর এই উত্তরদনিক এই মডেলিং লেখাপড়া পাইনি যে আপনার এখন শরীফ থেকে শরীফ হবে, এটা তো আর বুঝতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? ওইটা তো আমরা পড়ি নাই। আমরা পড়ছি আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রজাক, সব প্রাণীকে দাও গো রুজি দাও তাই খরাক। তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর এখন কয় শরীফ ছিল, শরীফ এসে কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার চেনছেননি? কই কে কেতা করতেন? বাহ। কয় এখন আমি তো তোমাদের বড় আপু। কই কেমনে? শরীফ ছিলাম, এখন আর ভাল লাগে না, বেটা মানুষ ভাল লাগে না, বেটি হয়ে গেছে। জোরে বলো ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? এই জাতিরে গুমরাহি বানাইতে বানাইতে এই জাতিকে শেষ করে দিচ্ছে, কেউ কথা বলতেছে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলা শরীফ থেকে শরীফা। আরে আল্লাহ বানাইছে তোরে পুরুষ। আহা, আমার আল্লাহ বানাইছে, তুই আল্লাহর সাথে পাল্লা দিয়ে মহিলা হয়ে যাচ্ছিস। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য জাতিকে শেষ। এই জন্যই আজকে বড় কষ্ট পেলাম। চলচ্চিত্রের নায়ক শাহরুখ, কি নাম যেন? কি জায়েদ খান, নাম কি?
ও বলছে কি জানেননি, গালি দিছে একদম ডাইরেক্ট ইমামদের শালা কইছে। কি কইছে? শালা। কয় শালার ইমামরা বলৎকার। নাউজুবিল্লাহ বলেন না। বাংলাদেশে যে কটা ইমাম আছে এরা যদি আল্লাহর কসম যদি প্রস্রাব করে দেয় একযোগে, বাংলাদেশ তলায় যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সবাই চুপ করে আছে। এই ইমামতি ছেড়ে দেয়, ইমাম মানেই নেতা। তোর বিরুদ্ধে এত বড় কথা বলে যিনি জিনার মধ্যে থাকে, ব্যভিচারের মধ্যে থাকে, যার কামই হলো পরের মেয়ে মানুষ নিয়ে ঘুমানো। জোরে বলেন ঠিক কিনা? চলচ্চিত্র কেমন আমরা জানি না, কথা কই না? আমরা মিডিয়াতে কাজ করি, চলচ্চিত্র কেমন জানি না। শাবনুর কি তোর বোন হয় না বউ হয়? ওই সাবানা টাবানা আগর বাগর নাম তো অত বুঝি না, ছেলেরা বোঝে। পরের মেয়ে মানুষ নিয়ে জোরাজোরি করিস আর কিলে করিস, জোরাজোরি করিস। আর তুই যদি বলিস ইমামরা বলৎকার, তোর মুখে এটা স্বভাব হয়? কথা কয় না কেন? জিনাকারী যদি আর ইমাম সাহেবদেরকে, কিন্তু এটার প্রতিবাদ কোন ইমাম করে নাই। দুঃখ। সমস্ত ইমামদেরকে বলবো ঐক্যবদ্ধ হও। এখনো আছো, হয় ইমামতি ছেড়ে দাও, আর না হয় রাজপথে দাঁড়াও আল্লাহর দিন কায়েমের জন্য। ঐক্যবদ্ধ হও, জীবন দিয়ে দাও। জীবন দিয়ে দেবো, জীবন প্রয়োজন নাই। রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, দেশকে ভালোবেসে জীবন দিতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? ইমাম চোরের দলেরা, ইমাম চোর, ইমাম চোরদের নিয়ে অবস্থা খুব খারাপ। একটা ইমাম কথা বললো না, আমি আশ্চর্য হয়ে গেলাম। ইমামদের তো বিবৃতি দেওয়ার দরকার ছিল। আপনাদের জেলায় যে কটা ইমাম আছে, এই কটা যদি রাস্তায় দাঁড়ায়, তাই তো অট্টনক নড়ে যাবে। কথা বলেন না কেন? একজন সাধারণ পাবলিক এত বড় কথা বলে যাবে, আমরা মেনে নিব? ইমাম মানে কি নেতা? ইমাম মানে কি? ওরা আমাদেরকে চাকর মনে করে? ওরে তুই যদি আমরা না থাকি, তোর জীবনে লাশটা কবরে দিতে পারবে না। আমরা থাকলে তুই পরের মেয়ে মানুষ নিয়ে ঘুমাইতে পারবি না, বাড়ি একদম ঠ্যাং টুং ভেঙে ফেলবে। জোরে বলে ঠিক কিনা? কলমানা পড়াই দিলে থাকতে পারবে না, হুজুরি না দোয়া পড়াই দিলে কিচ্ছু নেই, ফেসে দেবে একবার ধরে। জোরে বলেন ঠিক কিনা? ফেসে দেবে একবারে। তোর হওয়ার সময় হুজুর, মরার সময় হুজুর, তোর সব সময় হুজুর লাগবে। আর সেই হুজুরদের বিরুদ্ধে কথা বলিস, তোর কলিজা কত বড়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমি অনেক আগে থেকেই প্রতিবাদ করতেছি, কিন্তু দুঃখ, কারণ অবস্থা যে শরীফ থেকে শরীফা হয়ে গেছে, অবস্থা খারাপ। এই জাতিকে বাঁচাবো কেমনে? ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা, নিচে একটা নোক্তা দিলি হয়ে গেল বা। ডান দিকে কত সুন্দর ছেলেটা পড়ছে, আল্লাহু আকবার, যে নিয়মগুলো বললো। ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা, উপরে দুই নুক্তা দিলি হয়ে গেল তা। ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা, উপরে তিন নুক্তা দিলি হয়ে গেল সা। প্রতিটা হরফে 10টা নাকি? সুবহানাল্লাহ বলেন না? আর আমাকে পড়াইতেছে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এখন দেখি যে ওই ছোট ছোট লেডিস, কথা বলছেননি, ছোট ছোট ওই দেশ শিং বান্ধিছে। কি রে ওটা কি কয়? এটা হাট্টিমা টিম টিম, কথা বলেন না কেন? দেখ আপনাকে লেখা আছে নি? এই বান্ধে দুই পাশে দুইটা বাঁধছে, বাইন্দা ইরে বাবা রে বাবা, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম। চিনিস তোরা? চিনিস সেগুলো? চিনিস? এরপরে হলো কি? কিচ্ছু নেই। আহা, শিক্ষা আমার জাতিকে গুমরাহি করার জন্য এ সমস্ত হলো বিদেশিদের চাল। যেটা বলেন ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সা ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত শয়তান। স্কুলে আগে আমরা মুরব্বীরা পড়তো, কলম আর খাতা ছিল, বই ছিল। আর এখন ওই ব্যাগের ভিতর নেয় পিস্তল, ভালো 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 ড্যাগার। বড় বড় কলেজ দেখবেন সব ছাত্রদের, ওরে বাবা, মাজার ভিতর বুঝে তুই পিস্তল। আমরাও তো লেখাপড়া করেছি, আমাদের বোমা লাগে নাই, পিস্তল লাগে নাই, আমাদের লাগছে কলম আর খাতা। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা বিশ্ববিদ্যালয় সমাজ সোনা ছেলেগুলো জাতিগুলো শেষ করে দিল, শেষ করে দিল। স্কুল কলেজে পড়ে, তাদের হাতে পিস্তল, তাদের হাতে বড় বড় ড্যাগার। আশ্চর্য হয়ে যায়, থাকবে তাদের হাতে থাকবে কি? কলম আর খাতা। জোরে বলেন ঠিক কিনা? বই খাতা কলম। কত কষ্ট করে বাবা মা টাকাগুলো দিতেছে, আর ওরা বইয়া বইয়া অফিসে বইয়া খায়। আর রাত ভরে বন্ধু কয়, বন্ধু বইয়া আপনার ছুরিতে দাঁত দেয়, কারো জবাই করবা। দেখেন না অবস্থা, কি অবস্থা। আহা, ওই যে আমাদের কুষ্টিয়ার আব্রাহা করে চিরতরে বন্ধুরা শেষ করে দিল। আহা,
কিভাবে শেষ করে দিল? পিটায় পিটায় শেষ করে দিল। অসংখ্য কলেজ, যেহেতু অসংখ্য কলেজের সামনে যাওয়া হয়, অনেক বিদ্যালয়ে যাওয়া হয়, আজকে প্রতিটা শিক্ষকের সাথে ছাত্রর কোনো সম্পর্ক নাই, ভালো নাই। কারণ যদি কোনো শিক্ষক একটু ভালো লেখাপড়া করায়, ছাত্র তারা দেখতে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহ তোদেরকে আমি বলতে, তোরা লজ্জা থাকলে ভালো, যদি লজ্জা না থাকলে লজ্জাপতির পাতা বেটে খাস, তারপরে ভালো হ। এগুলো ছেড়ে দেয়। তবে আমার বিশ্বাস আজকে যারা বসেছে এগুলোর মধ্যে কেউ নাই। যদি থাকতো এরা এখানে আসতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আজকে যারা যুবক আছে, আল্লাহ এদের জন্য আল্লাহ দয়া করে, আল্লাহ যুব বেকারদের জন্য বেকারত্ব দূর করে দেয়। জোরে বলেন আমিন। মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথা বলতেছিলাম। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে আছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি ওই মহিলার সঙ্গে জিনা করলাম, এরপরে লাভ মেরে আমি উঠলাম, নবী গো, কে যেন ভিতর থেকে বলতেছে যুবকরে তোর মরা লাগবে। যুবকরা আজকে তুমি আমার সঙ্গে ব্যভিচার করলে, জিনা করল, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। যুবকরে একদিন তোমার মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আজকে আমি অসহায়, তোমাকে বাধা দিতে পারি নাই, তোমাকে আমি বাধা দিয়ে ঠেকাইতে পারি নাই। একদিন তোমারও মরণ লাগবে, মরা লাগবে। সেদিন আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে বলো আল্লাহু আকবার। যুবক কান্দে আর নবী বলে যুবক রে তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। যুবক বলে নবী গো, আপনার কদম থেকে যদি আবার দূরে পাঠায় দেন, কোথায় যাব? মাপ পাবো কোথায়? যুবক কান্দার বলে নবী গো, মায়ার নবী, আপনার কদম থেকে যদি আমাদেরকে বিতাড়িত করে দেন, পৃথিবীর কোথাও যাওয়ার জায়গা নাই। আমার নবী বলে যুবক রে তুমি দূর হয়ে যাও, ও যুবক তুমি দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে চলে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন জঙ্গলের মধ্যে পড়ে কান্দার বলে আল্লাহ তুমি কি আমারে ক্ষমা করবা না? আমার মতো পাপীর আল্লাহ তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ আমার মতো পাপী জগতের মধ্যে নাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। একটা মেয়ে 40টা দিন অজানা নয়নে কান্দে। এই যুবক কাঁদতে কাঁদতে চোখের পানি পড়িয়া ঘা হয়ে গেল, গায়ের মুখের গোস্ত গুলো খসে খসে পড়ে গেল। যুবক অঝার নয়নে কান্দে। অবশেষে এলহাম শুনতে পাইলেন, যুবক আর কান্দিস না, তোর চোখের পানি আর সইতে পারে না, আমার মওলা তোরে আমার আল্লাহ মাফ করে দিছে। জোরে জোরে বলেন মারহাবা। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইলো আল্লাহ এর প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, বলো প্রেমের দড়ি বান্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আরে মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মদিনা শোনে। ওয়া মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর রহমত নবী, নবীকে তো বানাইছে প্রেমের জন্য। জোরে বলেন ঠিক কি না? প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, বলো প্রেমের তরি বান্দরে। এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে আরো জোরে বলেন প্রেমের তরি বান্দরে মদিনা শোনে। আল্লাহুম্মা
বলতে হবে আলা মুসলমান রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে আসলেন। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, এই দরবার থেকে ফিরলে কোথায় যাব নবী গো? আপনি আমারে ক্ষমা করে দেন। নবী তওবা পড়ায়া দিলেন। সুতরাং আমার যুবক বাবারা শোনো, আমার যুবক বাবারা শোনো, রাসূলকে যারা ভালোবাসো, ইসলামকে যারা ভালোবাসো, জীবন দিয়ে দিবা, কোনো জিনার মধ্যে যেও না। জীবন দিয়ে দিবা, পাপের মধ্যে যেও না। তার প্রমাণ একটা দিয়ে যায়, ভালো করে শুনে নাও। ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। সব কিছুর মালিক কে? আল্লাহ। হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। রিজিক দৌলতের মালিক কে? আল্লাহ। এই মাহফিলে বসানোর মালিক কে? আল্লাহ। উঠানোর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। আল্লাহকে পার একটা মাধ্যম আছে, ঠিকানা আছে। সেই ঠিকানা আল্লাহ জানিয়ে দেয়, ঠিকানাটা শুনে নাও। আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ঠিকানা হলো নবী। মারহাবা, আরো জোরে। ঈমানের চাবি হলো নবী। একটা হলো ঈমান আর একটা হলো আমল। ও মুসলমান, গভীর মনোযোগ। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিই। একটা হলো আমল, একটা হলো ঈমান। যেমন ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন মানুষের কোনো মুসলমান, ঈমানবিহীন কোনো মানুষের কোনো মূল্য নাই। আর রূহবিহীন এই বডির কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? রূহটা বিহীন কোনো বডির মূল্য নাই। আপনার দেখতে শুনতে অনেক ভালো, 18 বছরের যুবক, 16 বছরের যুবক, 20 বছরের তরতাজা যুবক, শুধু রূহটা বাইর হয়ে গেছে আর তার দাম নাই। সঙ্গে সঙ্গে তাকে কবরে 3.5 হাত মাটি খুঁড়ে তারে গর্তের ভিতরে রেখে দিবে, কারণ রূহটা না থাকার কারণে। আবার দেখতে শুনতে হাত নাই, পা নাই। কত মানুষ বছরকে বছর পড়ে আছে, কোথায় বিছনায় পড়ে আছে, হাসপাতালে পড়ে আছে। এই রূহটা থাকার কারণে তাকে বিদায় করা হয় না। তাহলে বোঝা গেল ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? রূহবিহীন বডির কোনো মূল্য নাই। আসেনি বাবা? দেখেন না, চেষ্টা করে দেখেন। অনেক মানুষের চোখ নাই, অনেকের হাত নাই, পা নাই, কিন্তু রূহটা থাকার কারণে ওই লোকটার দাম আছে। ওই রূহটা, ওই বডিটা কেউ বিদায় করে না। কিন্তু অনেক যুবক মানুষ রূহটা বাইর হয়ে যাওয়ার পর তাকে বিদায়ের জন্যে ব্যস্ততা হয়ে যায় এলাকার মানুষগুলো কবর দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, তদ্রুপ ঈমানবিহীন কোন ব্যক্তি, মুসলমান মানব জীবনের কোনো মূল্য নাই, কোন ইবাদতের মূল্য নাই। সেই ইবাদত আর আমল, ঈমান এবং আমল আবার দুইটা জিনিস। একটার নাম হলো ঈমান, আর একটার নাম হলো আমল। নামাজ পড়েছেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। হজ করেছেন, এটার নাম আমল। জিকির করেছেন, এটার নাম আমল। পিতামাতার খেদমত করেছেন, এটা আপনার আমল। গুরুজনদের সম্মান করেন, এটা আপনার আমল। এক কথায় দুনিয়ার মুসলমান, দুনিয়ার আল্লাহর বিধান মেনে রাসূল সুন্নাত তরিকায় চলে যে সমস্ত ইবাদত করো, এটার নামই হলো আমল। আর ঈমানটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এখন আমার দেশে দুইটা শ্রেণী মানুষ পাওয়া যাচ্ছে, একটা হলো ইমানদার আর একটা হলো আমলদার। কথা বোঝেন? এক দল আছে তারা আমল করে, নামাজও পড়ে, দাড়িও রাখে, টুপিও রাখে, সুন্নাতি লিবাসে চলে, পর্দার বিধান মানে, সব ঠিক আছে,
নবী মানতে রাজি নয়। কথা কই না কেন? বোঝেন আমার কথা? মাগুরা জেলার ভাষা আর আপনাদের ভাষা এক হইতো না, তবুও কেন যেন চোখে ঘুমও ধরছে, একটু শরীরটা ক্লান্ত। তো বলতেছিলাম মুসলমান আর একদল আছে নবী নবী বলে পাগল হয়, মসজিদের ধারেও যায় না। জোরে কোন ঠিক কিনা? এটার মধ্যে আমাদের সুন্নিয়াতের অনেক আছেন। বললে হয়তো বলবেন রুহুল আমিন ভাই তালি আপনি কি অন্য দলে চলে গেছেন? বলাই তো লাগবে, কারণ নিজের দস্তুরিটা ধরাই দেওয়া হলো। নিজের উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজের সমালোচনা করে, নিজের দোষটা ধরে, অন্যের দোষ নয়, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে কামিয়াব। এই জন্য আমি অনেক সুন্নি ভাইয়েরা আছেন, যদি এখন বলি কে কে মাগরিবের নামাজ পড়েছেন, কে কে আপনার ঈশান নামাজ পড়েছেন, কে কে আপনারা ফজরের নামাজ পড়েছেন, দেখা যাবে শতকরা 20 জন উঠবে। তাহলে বোঝা গেল আপনাদের ভিতরে নবীর প্রেম আছে, ইবাদত নাই। আর এক দল আছে ইবাদতে ভরপুর, নবীর প্রেম তাদের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? অল বাংলাদেশে দুইটা শ্রেণী মানুষ আমি পাচ্ছি, দুইটা শ্রেণী। এই যুবকের আস্তে নামাজ পড়েছে কি রাখে হাত তুই? এই আজকে ফজরের নামাজ পড়েছে কি রাখে হাত তোলে দেখি দি। মিথ্যা কথা কবি নাকি তো কেউ? ফজরের নামাজ পড়ছিস তো দেন দি অর্ধেক আছে নাকি? 3 ভাগের 1 ভাগ হইব। মাগরিব পড়ছিস কি রাখে? মাগরিব নামাজের কথা হত্য কথা কবি কিরে? তোরা ফজর পড়ে মাগরিব পড়িস না? হায় হায়, এই জায়গা 2-4 জন ছিল। ঈশা পড়ছস? ঈশা পড়ছস কি রাখে? হায় হায়, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ও তুই পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ হইল না রে তোর। ফাইলুল লিল মুসাল্লিন, জোরে কোন ঠিক? নামাজের লইলি না খবর। ওরে এক ওয়াক্ত পড়ে এক ওয়াক্ত পড়ে না, নামাজের খবর নাই না, টিভির খবর নাই, মোবাইলে খবর নাই, প্রেমিকার খবর নাই। কতক্ষণ কোন ভাবিরে থুয়া বাই বিদেশে গেছে ওটাও খবর নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু নামাজের খবর নাই না। জোরে কোন ঠিক কিনা? সলাৎ নামাজের খবর নেওয়ার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? যেহেতু পৃথিবীর মধ্যে মানুষের 2টা টাইমে মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। দিন শুরু করেছে কিছু যুবক, দিন শুরু করেছে, দিনের শুরু হলো ফজর। 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলি, নবীর প্রেমিক হয়ে গেলি। 2 রাকাত ফরজ নামাজ আদায় করলি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গোলাম হয়ে গেলি। ও মুসলমান, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতের শুরু হলো মাগরিব। 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার মাওলার গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন যারা মাগরিবে পড়লা, তারা রাতের মধ্যে যদি মরণ হয়, নামাজে আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হিসেবে মরতে পারবা। ওই ফজরে যারা পড়ছো, তারা যদি তোমরা দুনিয়ার মধ্যে এ মুসলমান দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তোমরাও হবে আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। এখন যারা নামাজ ছেড়ে দিছো, তারা হবা শয়তানের বাইরা। ভাই জোরে বলেন ঠিক কিনা? কিসের বাইরা ভাই? মাস্টার ইবলিসের বাইরা ভাই। কথা কোন ঠিক কিনা? ওয়াজের জন্য পাগল। কথা বুঝেননি? ওই যে এখন ভালো বোঝেন বিলে একজন না কি বলছে শুনছেন নি? ওই মিয়া, তোমার গরু মসজিদে উঠছে, তুমি কি আমার জীবনে দেখছো? আমারে দেখছো? আমি বুঝি বিলে জীবনও মসজিদে যাই না। আমার গরু বোঝে না বিলে এই জন্য মসজিদে গেছে। তাই সমস্ত বোকার দলেরা এখনো সময় চলে যাচ্ছে, সময় স্রোতের মতো চলে যাচ্ছে, কেউ বুঝতেছি না। এই জন্য নামাজ আমরা ধরতেছি না। যেদিন বুঝবা সেদিন আর কাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা রে আজ না হয়
হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে, মরার সময় দেখবে। এরে দাদায় গিয়েছে বাবাই গিয়েছে কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। মরণ নাই কার কার একটু হাত তোলেন দেখি, কার কার মরণ নাই জোরে হাত তোলেন। কিরে তো সালা কাছের এলাকা, একটা বুকা নাই, একটা বুকা না, সবগুলো সালা। মরণ আছে কার কার একটু হাত তোলেন। মারহাবা মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। যদি মরণ থাকে তাহলে মরণে দুনিয়ার রোগের ওষুধ আছে রে, মরণের কোনো ওষুধ নাই, মৃত্যুর কোনো ওষুধ নাই। মৃত্যুর একমাত্র শান্তি পাবি, ওষুধ পাবি যদি আমার মাওলার গোলামি করতে পারবি, জোরে বলেন ঠিক কি না। যদি মাওলার গোলামি করিস মৃত্যুটা আসানে হবে, কবরটা শান্তি পাবি, আখেরাতে শান্তি পাবি। এই জন্য মুসলমান শুনে নাও, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগায় শুনে নাও, মুসলমান শুনে নাও। নবীজি বলছেন দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করল, কথা বলল, ওয়াদা করল, যে ব্যক্তি আমার কাছে ওয়াদাবদ্ধ করল, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন নবীর সাথে কে কে জান্নাতে যেতে চান একটু হাত তোলেন। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি টাকা দেখো গো, এই মহল্লাবাসী আমার নবীর সাথে জান্নাতে যেতে চায়। নবী বললেন সাহাবীরা রে, আমি নবী তোদের হাত ধরে জান্নাত নিতে চাই। দুইটা ওয়াদা যে ব্যক্তি করবে, নাম্বার ওয়ান হলো দু গালের মধ্যবস্তু জিহ্বা। বালা করে শোন রে বাবা, ভালো করে শোন। এই জিহ্বা দিয়ে একদিন আর বিড়ি টানা যাবে না, এই মুখ দিয়ে এক দৌড়ার গাঁজা খাওয়া যাবে না, এই মুখ দিয়ে আর ফায়সা কথা বলা যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখের মধ্যে হারাম জিনিস ঢুকানো যাবে না। এই মুখটারে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে আমার নবী তার হাত ধরে জান্নাতে নিবে। এখন আজ থেকে কে কে প্রতিজ্ঞা করবেন আজ থেকে মুখ দিয়ে হারাম কাজ, হারাম জিনিস খাবো না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে ফায়সা কথা বলবো না, এই মুখের মধ্যে বিড়ি সিগারেট লাগাবো না। কে কে রাজি আছেন একটু হাত দুখানা তোলেন, জোরে জোরে বলেন নারায়ে তাকবীর। এই আল্লাহ কিন্তু দেখতেছে, যদি বিড়ি সিগারেট খাস রে খবর আছে। শোন শোন আসতে একটু ওয়াজ করি, আজকে বাংলা ওয়াজ করবো সব। শোন এই যুবকের আমার দিকে খেয়াল কর, আস্তে আস্তে। তিনটা খাসলাত যার মধ্যে থাকবে সে মুসলমান বলে দাবি করতে। নাম্বার ওয়ান প্রতিশ্রুতি ভঙ্গকারী, নাম্বার টু আমানতের খেয়ানতকারী, নাম্বার থ্রি মিথ্যা বলা। এই তিনটা চরিত্র যার মধ্যে থাকবে সে মুসলমান বলে দাবি করতে পারবে না। আমার কাছে প্রতিজ্ঞা করলি যে আর আমরা এই মুখ দিয়ে বিড়ি খাবো না, সিগারেট খাবো না, গাঞ্জা খাবো না, মদ খাবো না, মা বাবারে কাউ কষ্ট দিব না, এই মুখ দিয়ে গালি দিব না, এই মুখটা পবিত্র রাখবো, মনে থাকবো? বলে বলেন মনে থাকবো? অসংখ্য ফেরেশতারা দেখছে, ওলামা একরাম তো সাক্ষী আছে, আমিও থাকলাম সাক্ষী। কি কন? কথা কইতেন নিবা? কথা কইতেন নি? মনে থাকবো? এই মুখটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আল্লাহ নবী ওয়াদা করেছে মুসলমান শোনো গো, নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলো মারহাবা। দুই নাম্বার হলো দুই পায়ের মধ্যবস্তু যেটা স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ,
এই দুইটা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত আর কোনো নারীর কাছে যাবে না, কোনো পুরুষের কাছে যাবে না। ভাই থাকে বিদেশে, বিলিয়ে দাও লজ্জাস্থান অন্যের কাছে, এটা চলবে না। কারণ আল্লাহ নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, এই দুইটা জিনিস কন্ট্রোল করা লাগবে। এটা ওয়াদা করতে বলছে নবীজি। আজ থেকে প্রতিজ্ঞা করবা, কোনো প্রেমিকরে নিয়ে কোনো হোটেলে যাবা না, কোনো নারীকে নিয়ে কোনো ঘরের মধ্যে যাবা না। যতই প্রেমিক হোক, যদি অবিবাহিত কোনো পৃথিবীর মধ্যে বৈধ সারা অবৈধ কোন নারীর কাছে যাব না। যদি এই কথা যদি আজকে তোমরা আদা করতে পারো, আমি নয় আমার নবী তোমার হাত ধরে জান্নাতে নিবে। আজ থেকে কে কে আদা করবা? আজ থেকে আর জিনা ব্যভিচার করব না। জোরে জোরে চিল্লায় হাত উঠায় বল আল্লাহু আকবার। মনে থাকবো ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে শাস্তির বিধান শুনে না গো। যদি কোন অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, এই লেখে নে ভালো করে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা ব্যভিচার করে, যদি পরক্রিয়া করে, এর শাস্তির বিধান হলো সমাজের যার গায়ে বল আছে 100 ডোরা মারতে হবে তার গায়ের মধ্যে। 2-4টে মারা পর মারা যাবে, 2-4টা 10টা 20টা মারা পর মারা যাবে। মারা যাওয়ার পর তোরে গোসল করাতে হবে, গোসল করায় তারে কাফন করাইতে হবে, কাফন পরায় তার জানাজা পড়া লাগবে, জানাজা পড়ায় তার দাফন করা লাগবে, দাফন করায় বাকি যে বেতের আঘাতগুলো আছে এগুলো তার কবরের উপরে হাঁকাইতে হবে, মারতে হবে। একটা যদি মুসলমান শুনে নাও, সিদ্ধির শরীর জমিনের মধ্যে যদি একটা যুবকের, একটা যুবতীর যদি এই বিচার করা হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে চিরতরে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? শাস্তির বিধান, এটা হলো ইসলামের বিধান। ইসলাম মানবি না, অমুসলিম হয়ে যা, হিন্দু হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, দরকার নাই তোর মতো বেক করলে। ভালো লাগে না কয়, যদি জিনা ব্যভিচার করতে চাই কুকুর শিয়াল হয়ে যা, পশু হয়ে যা। মানুষ হলে কেন? মানুষ হইলে বৈধভাবে নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি বিবাহিত পুরুষ যদি জিনা ব্যভিচার করে, এ যুবক দেলের কান্ডা লাগা শুনে লও, বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে, ব্যভিচার করে, পরক্রিয়া করে যদি ধরা পড়ে গো, ভালো করে শুনে নেন, এই বিবাহিত নারী, বিবাহিত পুরুষের নাভি পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে, বুক পর্যন্ত। এবার তাকে কঙ্কার মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মৃত্যুবরণ করেছে, তখন তাকে কয়টা মাটি করে আবার উঠাইবেন। উঠায়া তার জানাজা পড়া যাবে না, তার কাফন দেওয়া যাবে না, দাফন দেওয়া যাবে না। ওই বিবাহিত নারী, বিবাহিত পুরুষকে কুকুরের শেল দিয়ে খাওয়াইয়া দিতে হবে লাশটারে। এই দুনিয়ার মধ্যে বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কি পাবে না, জানাজা পাবে না, কোনো কাফন পাবে না, কোনো দাফন পাবে না। তার দেহটা কুকুরের শেল দিয়ে খাওয়াইয়া দিতে হবে। একটা যদি আপনার জমিনের মধ্যে যদি একটা বিচার করা হতো, যেহেতু বাংলাদেশটা 90% মুসলমানের দেশ, এই দেশে কোরআনের আইন চালু করতেই হবে আর হাদিসের আইন চালু করতেই হবে। কোরআন হাদিস যদি মানিয়ে একটা বিচার করা হতো, আমার দেশ থেকে চিরতরে জিনা ব্যভিচার পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? পরের বউ নিয়ে খুব মজা লাগে, তাই না? পরের বউ ভালো লাগে, পরের মেয়ে ভালো লাগে। বালা করে শোন, তোরও একদিন মেয়ে হবে, তোর মেয়ের পিছে লাগবে, তখন বুঝবি। বুঝে কয় আবুল শোন, শোন রে, তোর মায়ার পিছে লাগলে জ্বালা। 80 জনের ফাঁসি দিলাম, 40 জনের জেল। আমার মায়ার পিছে লাগলে দেখবি মজার খেল। ঠিক, তখন আর কেঁদে লাভ হবে না।
শাস্তির বিধান। সমাজ বাঁচাইতে হলে, জাতিকে বাঁচাইতে হলে কোরআনের আইনের বিকল্প কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, যে সমস্ত যুবক যুবতীরা আছো গো, মা বোনেরা আছো গো, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে শাস্তির বিধান যদি এটা হয়, পরপারে কত কঠিন, পরে কত কঠিন হবে আল্লাহর আদালতে সেদিন, কি ভয়াবহ অবস্থা। আজকে দুনিয়ার মধ্যে 2টা মিনিটের জন্য, 5টা মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য তুমি এনজয় করলাম, কিন্তু সারা জীবন তুমি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলো, দাতুলিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। একটা ঘর নয়, 2টি ঘর নয়, একটা ঘর। এমন এই সিদ্দিরপুরের জমিনের মতো নয়, এই পৃথিবীর মতো বড় একটা জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে 70,000 রশি লাগানো আছে গো। একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা দিয়ে টেনে হিসেবে আনা হবে জান। এই জাহান্নাম হবে একমাত্র তোর ঠিকানা। আর জাহান্নামের ঘর দরজার মধ্যে একটা গাছ লাগানো থাকবে, গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছ মানুষকে গাছের মতো ধরে ধরে গেরাস করে ফেলবে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও। এই জন্য রাসূলের দরবারের মধ্যে চলে গেলেন একজন যুবক, নবীর কাছে যা বলে, নবী গো, মায়ার নবী, আপনি আমার তওবা করে দেন। আল্লাহর নবী গো, আল্লাহ যেন আমার তওবা কবুল করে, আমার গুনাহ যেন মাফ করে দেয়। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক, তুমি তওবা করো, তওবা করো, তওবাকারী আল্লাহ ভালোবাসে রে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে এত বড় অপরাধ করেছি, আমার আল্লাহ আমারে মাফ করবে না। এই পৃথিবীর মধ্যে আমার মতো পাপীর গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী ডাকতে বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবাকারী আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমার আল্লাহ মাফ করবে না। নবী বলে, যুবক রে, তুমি কি এত বড় অপরাধ করেছো বলো? বলে, হুজুর, মক্কা মদিনার জমিনে কাফনের কাপড় চুরি হতো কবর থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা মদিনার গোরস্থান থেকে কাফনের কাপড় চুরি হতো, আপনি শুনছেন নি গো